ক্ষতের স্মৃতি বুকে নিয়েই মিনাব ট্র্যাজেডির নিহত শিশুদের স্মরণ করেছে তেহরান। ইউনিসেফ কার্যালয়ের সামনে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তারা ছিল ফেরেশতা শীর্ষক অনুষ্ঠান। বিশ্বজুড়ে আলোচনার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাগল বলার কথা নিজেই স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার মতপার্থক্য থাকতেই পারে বলে মন্তব্য। এবং ইরানি হামলায় চুরমার কুয়েতের বিমানবন্দরের বিস্ফোরণের মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে সিভিল ডিফেন্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকাল নিউজের আন্তর্জাতিক বুলেটিনে। সাথে আছি আমি ওয়াসিমা আরশি। এবারে বিস্তারিত। যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে নিহত শিশুদের স্মরণে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে তারা ছিল ফেরেশতা শীর্ষক একটি শোকসভা। আন্তর্জাতিক নিরীহ শিশু আগ্রাসনের শিকার দিবস উপলক্ষে ইউনিসেফ কার্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে মিনাব স্কুলে নিহত শিশুদের পাশাপাশি বিভিন্ন যুদ্ধ ও হামলায় প্রাণ হারানো শিশুদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে নিহত শিশুদের ছবি, ব্যক্তিগত সামগ্রী ও স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হয়। বিভিন্ন সংঘাতের সন্তান হারানো পরিবার, স্বজন এবং হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা এতে অংশ নেন। আয়োজকরা বলেন, যুদ্ধের সবচেয়ে নির্মম প্রভাব পড়ে শিশুদের ওপর, অথচ এসব সংঘাতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। শোকসভায় বক্তারা বিশ্বব্যাপী শিশু হত্যার ঘটনাগুলোর নিন্দা জানান এবং যুদ্ধক্ষেত্রে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, স্কুল, হাসপাতাল ও অন্যান্য বেসামরিক স্থাপনা কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসে দক্ষিণ ইরানের মিনাবে অবস্থিত সাজারে তাইয়েবে বালিকা প্রাথমিক বিদ্যালয়ের হামলার ঘটনা। কয়েক মাস আগে সংঘটিত ওই হামলায় বহু শিশু হতাহত হয়। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে ইউনিসেফ ও জাতিসংঘের বিশেষজ্ঞরা শিশু নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। ইরান এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে, তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ঘটনাটি তদন্ত করছে, আর ইসরায়েল বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। মিত্রতার সম্পর্কের মাঝে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই স্বীকার করেছেন লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক ফোনালাপে পাগল বলেছিলেন। ট্রাম্পের দাবি, তিনি রাগ থেকে নয় বরং যুদ্ধ নিয়ে বিরক্ত হয়ে এমন মন্তব্য করেছিলেন। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কোনো অবনতি হয়নি। দুই নেতার লক্ষ্য একই হলেও কৌশলগত কিছু মতপার্থক্য থাকতেই পারে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধ অবসানের চেষ্টা চলার মধ্যেই গত সোমবার নেতানিয়াহুর সঙ্গে কথা হয় ট্রাম্পের। পরে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে দাবি করে, ওই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি পাগল বলে সম্বোধন করেন এবং তাকে অকৃতজ্ঞ বলেও অভিযোগ তোলেন। বুধবার প্রচারিত পড ফোর্স ওয়ান পডকাস্টে এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, হ্যাঁ, তিনি এমন কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনও খুব ভালো। এক্সিওসের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তিনি না থাকলে এতদিনে নেতানিয়াহু জেলে থাকতেন এবং তার কারণে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি বিশ্বজুড়ে মানুষ ইসরায়েলকে ঘৃণা করতে শুরু করেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। পডকাস্টে ট্রাম্প আরও জানান, এক পর্যায়ে তিনি নেতানিয়াহুকে বলেছিলেন, এখন যুদ্ধ থামানোর সময় এসেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে দেশটির সিভিল ডিফেন্স। প্রকাশিত ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের টার্মিনাল এলাকায় বিস্ফোরণের পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা, যার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। হামলার একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আহতদের সংখ্যা 63 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু হয়। এ ঘটনায় ইরান হামলার দায় অস্বীকার করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি দাবি করেন, টার্মিনালে ক্ষয়ক্ষতির কারণ ইরানি হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার একটি ক্ষেপণাস্ত্রের ত্রুটি। অন্যদিকে কুয়েত সরকার ঘটনাকে কেন্দ্র করে ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে এবং দুই ইরানি কূটনীতিককে অবাঞ্ছিত ব্যক্তি
চুক্তি ঘোষণা করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, মিশর ও জর্ডান সহ একাধিক আরব দেশ হামলার নিন্দা জানিয়ে কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করেছে। এই ছিল আজকের আন্তর্জাতিক খবরের বিস্তারিত। দেশ বিদেশের প্রতিটি খবরের সঠিক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।